রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভুইয়া বাজার হনিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক গণিত, ভুইয়া বাজার হনিফা খাতুন উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের এসএসসি ম্যাথের এক্সারসাইজ 4.2 এর বেসিক পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের বেসিক পার্টের প্রথমেই দেখো, আমি বোর্ডে তোমাদের এই অধ্যায়ের আমাদের এই যে এক্সারসাইজ 4.2 এর ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেগুলো লিখে রেখেছি। এই সূত্রগুলো আসলে আমাদের কি কাজে লাগে? সাধারণত আসলে আমাদের যে লগারিদম যেটা বলা হয় আর কি, লগারিদমটা হচ্ছে আমাদের সূচকীয় রাশির বিভিন্ন সমস্যাগুলো খুব সহজে সমাধান করার জন্য আমরা লগারিদমটা ব্যবহার করি। আর লগারিদমটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা লগ হিসেবে লিখি। এই যে আমরা এখানে সবগুলো লগ আকারে লিখেছি, ঠিক আছে? তো এখন দেখো, আমরা যে সূত্রগুলো আমাদের এই অধ্যায়ে মানে ম্যাথসগুলা সলিউশন করতে খুবই গুরুত্বপূর্ণ এবং মানে আমাদের প্রত্যেকটা এই সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই সূত্রগুলো আমরা এখানে একটু দেখি। দেখো, লগ এ বেজ এ ইকুয়াল 1, যখন আমাদের বেজে মিলবে তখন আমাদের এটা হবে কত? 1। হ্যাঁ, সাপোজ তুমি মনে করো আমি যদি একটু নিউমেরিক্যালি বলি, লগ 3 বেজ 3 ইকুয়াল কত? 1 হবে তখন। হ্যাঁ, আমরা এটার পরিবর্তে এইভাবে লিখতে পারি। আবার লগ 1 সমান কত? 0। লগ 1 এর মানটা অবশ্যই অলওয়েজ কী হবে? 0 হবে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা স্টুডেন্ট, কারণ আমাদের অনেক সময় নিউমেরিক্যাল ভ্যালুর মাঝে লগ 1 আসে, তখন আমরা কিন্তু লগ 1 সমান 1 লিখে দিই, কিন্তু আসলে 1 লিখলে হবে না, আমরা 0 লিখতে হবে। এটা মাথায় রাখবা। এবার দেখো, লগ এ বেজ m বাই কত? n। এখানে যদি ভাগ আকারে থাকে, ভাগ আকারে স্টুডেন্ট, এখানে আমরা একটু গুণাকার হবে। এটা ভাগ আকারের পরের সূত্রটা m n যদি আমাদের গুণাকারে থাকে তাহলে এখানে প্লাস হবে। একটু খেয়াল করো, এখানে আমাদের m n গুণাকারে আছে, গুণাকারে থাকার কারণে লগ এ বেজ m প্লাস লগ এ বেজ কত? n যোগ আকারে হয়েছে। যদি তোমাদের এরকম থাকে, হ্যাঁ, সাপোজ মনে করো যে কোনো যদি নিউমেরিক্যালি লেখো লগ 3 ইন্টু কত? 2 যদি থাকে, হ্যাঁ, আমরা লিখতে পারবো লগ এ বেজ কত? আমরা লিখতে পারবো কত? এ বেজ 3 প্লাস লগ এ বেজ কত? 2 লিখতে পারবো। তাহলে আমাদের এখানে আমরা গুণাকারে থাকার কারণে আমরা এই স্টাইলে কি লিখতে পারবো, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এবার আসো, আমরা চলে যাব আমাদের সূত্র নং কত? 4-এ। যদি ভাগ আকারে থাকে জাস্ট একই রকম স্টাইলে, এখানে শুধু ডিফারেন্টটা হচ্ছে আমাদের কোথায়? এখানে আমাদের দেখো ভাগ থাকার কারণে আমাদের এখানে চিহ্নটা কি হয়েছে? মাইনাস হয়েছে স্টুডেন্ট। হ্যাঁ, এবার আসো, লগ এ বেজ m পাওয়ার r, এই পাওয়ারটা লগের ক্ষেত্রে কোথায় আসবে? সামনে চলে আসবে। দেখো সামনে যদি আমরা এরকম লিখি, লগ এ বেজ কত? m স্কোয়ার মনে করো আছে সাপোজ, তো লগ এ বেজ কত? m, এই 2টা আমাদের সামনে চলে আসবে। লগের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে আমরা এটা লগের কি পূর্বে লিখতে পারি স্টুডেন্ট, এইটা একটু মনে রাখবা এই সিস্টেমটা। এরপরে আসো, আমাদের এখানে তোমার একটা সূত্র, লগ a পাওয়ার m ইকুয়ালস টু লগ b পাওয়ার m ইন্টু লগ a পাওয়ার কত? b। এই সূত্রটা একটু আমাদের ক্রিটিক্যাল, কারণ এটা আসলে স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো, দেখো এখানে তোমার প্রথমটার দ্বিতীয়টার বেজ নেব আমরা, দ্বিতীয়টার কি বেজ আর প্রথমটার পাওয়ার এখানে বসবে এই সূত্রটা। তারপরে তোমার এইটা এই ভাগের ক্ষেত্রে যেটা এটা, এবং গুণের ক্ষেত্রে এটা, এই 3টা সূত্রের গাণিতিক প্রমাণ কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় কি আসে স্টুডেন্ট। তাহলে আমাদের এই 3টা সূত্রের গাণিতিক প্রমাণ কিন্তু পরীক্ষায় আসবে। তো আমরা এই জন্য আমাদের 3, 4 এবং কি 6 এই 3টা সূত্র আমরা গাণিতিকভাবে এখন ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ। তো এরপরে দেখো লাস্ট ওয়ান যে সূত্রটা, লগ a পাওয়ার b ইকুয়াল 1 বাই লগ b পাওয়ার a ইকুয়াল লগ 1 বাই লগ a পাওয়ার কত? b। যখন আমরা এটাকে বলে অ্যান্টি লগের ক্ষেত্রে, হ্যাঁ, ইনভার্স লগের ক্ষেত্রে অ্যান্টি লগটা হচ্ছে বিপরীত হয়ে যায়। দেখো যখন আমরা এটাকে ইনভার্স করে দিই, 1 বাই করে দিলাম, তখন দেখো এই বেজটা, এই পাওয়ারটা বেজে আসছে, বেজটা পাওয়ারে গেছে স্টুডেন্ট। এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে বিপরীত লগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এখন আমরা তোমার এই সূত্রগুলো প্রমাণ করব, এই 3টা সূত্র। একটা হচ্ছে আমাদের গুণের, আর একটা হচ্ছে আমাদের ভাগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে তোমার এই সূত্র। এই তিনটা সূত্র স্টুডেন্ট আমরা কি করব? একটু প্রমাণ করব। তাহলে দেখো, প্রথমে আমি এই 3 নম্বর সূত্র, গুণের সূত্রটা প্রমাণ করব। একটু ভালোভাবে তোমরা ফলো করো। লগ, প্রশ্নটা তোমাদের এরকম থাকে পরীক্ষায় যদি থাকে, প্রমাণ করো যে লগ a base m n equals to log a base m plus log a base কি
এন। স্টুডেন্ট এখানে গুণ থাকার কারণে আমাদের কি যোগ হবে। তো এই প্রমাণটা যদি আমরা করি তাহলে কীভাবে করতে পারি একটু খেয়াল করো তোমরা সবাই ভালোভাবে। তো প্রথমে আমি এটা সমাধান করার জন্য ধরি তোমার লগ এ বেস এম এ বেস পাওয়ার এম হচ্ছে আমরা এক্স ধরবো, আবার লগ তোমার কি হ্যাঁ এ বেস পাওয়ার এনটা ধরবো আমরা কত ওয়াই ধরবো। হ্যাঁ আচ্ছা দেখো তোমাদের এই সূত্রগুলো বোঝার জন্য আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ লগ এ এক্স এন এরকম একটা সূত্র আছে, এটা আমরা 8 নম্বর সূত্রে লেখা দরকার ছিল। তো একটু দেখো এ পাওয়ার কত এন ইকুয়াল কত এক্স। এখানে এই জিনিসটা হচ্ছে স্টুডেন্ট আমাদের এনটা আসছে এক্সের জায়গাতে, আবার এক্সটা গেছে কোথায় এনের জায়গাতে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা এখানে এই কাজটা করব। তো দেখো এখানে যদি আমরা এই সূত্রটা একটু দেখো এই সূত্রটা একটু লিখি, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এ এক্সটা আসবে এম এর জায়গাতে, আবার এমটা যাবে কোথায় এক্সের জায়গাতে, এই সূত্র অনুযায়ী। এটা একটু মাথায় রাখবে বেসিকটা। ওকে, এটা আমরা 1 নং ইকুয়েশন দিয়ে রাখবো। আবার ধরবো আমরা লগ এ বেস এন এরটা ধরবো ওয়াই। তো এখানে যদি আমরা একই স্টাইল করি এই ওয়াইটা আসবে এনের জায়গাতে আর এনটা যাবে ওয়াইয়ের জায়গাতে। এটা ইকুয়েশন নাম্বার কত 2 যদি হয়। তো এবার আসো আমরা যে কাজটা করব, এখানে কিন্তু আমাদের গুণের কথা বলা হয়েছে, তাহলে 1 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই প্রমাণটা পেয়ে যাব। দেখো আমরা নাম্বার 1 হচ্ছে আমাদের লগ কি এ বেস, আমাদের কি ছিল তোমার 1 নম্বর সূত্রটা ছিল লগ না এ পাওয়ার ছিল আমাদের এক্স ইকুয়াল কত ছিল আমাদের এম ছিল, আবার এ পাওয়ার কত ওয়াই ইকুয়াল এন। 1 ইন্টু 2 ইমপ্লাইজ দ্যাট যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ পাওয়ার এক্স ইন্টু এ পাওয়ার ওয়াই ইকুয়াল কত এম এন হবে স্টুডেন্ট। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই কাজটা করি এখানে দেখো সূচকের ক্ষেত্রে কি ছিল আমাদের, সূচকীয় রাশির ক্ষেত্রে ছিল এই বেস যদি মিলে যায় উপরে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই লিখতে পারি আমরা, আর এখানে লিখবো আমরা কত এম এন লিখবো। এবার আসো আমরা উভয় পাশে লগ এ বেস যদি আমরা গুণ করি তাহলে কী হবে এ বেস যদি গুণ করি এক্স প্লাস কত ওয়াই, এখানেও লগ এ বেস যদি আমরা করি তাহলে এম কত এন হবে। এবার আসো আমরা এখানে লগের ক্ষেত্রে পাওয়ারটা কোথায় আসে সামনে আসে, যদি সামনে আসে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু লগ এ বেস কত এ, বেজে কিন্তু এখানে মিলে গেছে স্টুডেন্ট। তো এখন দেখো আমাদের লগ এ বেস এম এন, এটা যদি আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে আমাদের সূত্রটা মিলাতে সুবিধা হবে। আচ্ছা এবার আসো এখানে জাস্ট ক্যালকুলেশনটা আমরা যেভাবে করেছি, প্রথমে দেখো কী করছি আমি আবার একটু রিপিট করি। 1 এবং 2 গুণ করলাম, 1 নং হয়েছে এটা, 2 নং হয়েছে এটা, গুণ করলে এ ইন্টু কত এ পাওয়ার ওয়াই ইকুয়াল এম আর এন গুণ হবে। এখন সূচকীয় ফাংশনের ক্ষেত্রে আমাদের তোমার যদি মানে বেসটা মিলে উপরে পাওয়ারগুলো ইন্টু আকার থাকলে যোগ হবে, তাহলে যোগ করলাম আমরা। এখন উভয় পাশে আমরা লগ এ বেস এখানেও নিলাম এখানেও কি নিলাম, একই সংখ্যা দ্বারা যদি তোমার কোনো সমীকরণের বাম এবং ডানে আমরা মানে যোগ গুণ ভাগ যাই কারণে কেন মানের কোনো পরিবর্তন হবে না, এখানে আমরা উভয় পাশে গুণ করার কারণে মানের পরিবর্তন হয় না, তাহলে আমরা একটু গুণ করে দিলাম স্টুডেন্ট। তো আমরা এটা হলো, এরপরে আসো আমাদের তোমার এই পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, লগ এ বেস এ হলো ইকুয়ালস টু লগ এ বেস এম এন। এবার আসো আমাদের আরেকটু ক্যালকুলেশন বাকি রয়ে গেছে, তো সেটা হচ্ছে একটু খেয়াল করো আমাদের এইটা একটু এই পাশে লিখি, কারণ আমাদের প্রমাণের এই পাশটা কিন্তু এটা। হ্যাঁ দেখো একটা পাশ আমাদের পেয়ে গেলাম এ এম এন ইকুয়ালস টু, তো এখানে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু কত 1 হবে, কারণ বেস এবং বেস যদি মিলে যায় তাহলে কী হবে 1 হবে স্টুডেন্ট। এখন জাস্ট আমরা মানগুলো বসালেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব এম এন। দেখো আমরা এক্সের মানটা ধরেছিলাম কি স্টুডেন্ট, এক্সের মানটা হলো এ পাওয়ার কত এম প্লাস ওয়ের মানটা ছিল আমাদের লগ এ পাওয়ার কত এন ছিল স্টুডেন্ট। তাহলে আমাদের কি হলো এই প্রমাণটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ তাহলে আমাদের এই প্রমাণটা আমরা কিন্তু খুব সহজভাবে কি স্টুডেন্ট পেয়ে গেলাম। তো এইভাবে আমরা এই প্রমাণটা একটু করব, খাতায় লিখে লিখে হ্যাঁ আত্মস্থ করবো ইনশাল্লাহ, আশা করি তোমরা ভালো করবে। এর পরবর্তী প্রমাণটা ছিল আমাদের ভাগের প্রমাণ। স্টুডেন্ট ভাগের প্রমাণটার ক্ষেত্রে আমি জাস্ট ট্রিক্সটা বলে দেবো। ট্রিক্সটা ছিল আমাদের কি তোমার এখানে আমরা লগ কি এ বেস এম সমান এক্স ধরছি আর লগ এ বেস এন সমান ওয়াই ধরছি।
ঠিক আছে, এক্ষেত্রে আমরা সেম ক্যালকুলেশন করে 1 এবং 2 নং আগে গুণ করেছিলাম, 1 এবং 2 নং ভাগ করলে একই রকম স্টাইলে আমাদের প্রমাণটা চলে আসবে স্টুডেন্ট। ঠিক আছে, তো এখন আমরা দেখো একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিই তোমরা। আমাদের ভাগের ক্ষেত্রে হবে, দেখো ধরি, হ্যাঁ, লগ এবিস এম সমান এক্স। যদি থিওরি সূত্র প্রয়োগ করি তাহলে এ পাওয়ার এক্স ইকুয়াল কত এম, এটা 1 নং ইকুয়েশন দিয়ে রাখো। আবার আমরা ওই আগের অঙ্কেও কাজ করেছি, আগের সূত্রতে লগ এ পাওয়ার এন ইকুয়াল টু কত ওয়াই। তো এখানে যদি আমরা কি করি, লগ এ, আচ্ছা লগটা চলে যাবে এখানে, এক্সটা আসবে, ওয়াইটা আসবে কার জায়গাতে, এনের জায়গাতে, এনটা যাবে ওয়াইয়ের জায়গাতে। এটা হচ্ছে 2 নং কি ইকুয়েশন। এখন যদি আমি ভাগেরটা প্রমাণ করি, এখানে এই প্রমাণটা তোমার লগ এম বাই কত এন হয়, তাহলে এখানে জাস্ট কি হবে, মাইনাস হবে। তো দেখো আমরা জাস্ট এখানে ভাগ করা হয়েছে, তাহলে 1 এবং 2 নংটা আমরা কি করব, ভাগ করব। একটু খেয়াল করো, 1 নং এবং 2 নং, অর্থাৎ 1 ভাগ 2 নং ইমপ্লাইজ দ্যাট, তাহলে ভাগ করলে এম বাই এন, আর এখানে হবে এ পাওয়ার এক্স বাই এ পাওয়ার কত ওয়াই। একটু খেয়াল করো, 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করলাম। তো এবার আসো আমরা এম বাই এন ইকুয়ালস টু, এখানে ভাগের ক্ষেত্রে যদি বেসটা যদি মিলে যায়, সূচকীয় মানে ফাংশনের ক্ষেত্রে আমরা করেছিলাম কি, যে সূচকীয় রাশিতে আমরা করেছিলাম এ পাওয়ার এক্স মাইনাস কত ওয়াই, মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বেস মিলে গেলে মাইনাস হবে। এবার আবার আসো আমরা উভয় পক্ষে আমরা লগ এবিসটা নিব, এবিস এম বাই এন ইকুয়ালস টু লগ এবিস কত এ পাওয়ার এক্স মাইনাস ওয়াই। একটু দেখো কীভাবে করব, লগ এ পাওয়ার এম বাই কত এন, হ্যাঁ, ইকুয়ালস টু, এখানে এই পাওয়ারটা লগের ক্ষেত্রে সামনে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি এরকম, আর এখানে থাকবে এ বেস কত এ। একটু দেখো আমাদের লগ এ বেস এম কত এন, হ্যাঁ, ইকুয়ালস টু, এখানে লগ এক্সের মানটা কত স্টুডেন্ট, এক্সের মানটা ছিল লগ এ পাওয়ার কত এম ছিল, আর মাইনাস ওয়ের মানটা হলো লগ এ বেস কত এন ছিল, আর এই বেজে মিলে যাওয়ার কারণে এটা কি হবে, 1 হবে স্টুডেন্ট। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু দেখো জাস্ট এখানে 1 দ্বারা গুণ করলে এটাই হবে, আমাদের প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেলাম স্টুডেন্ট। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে প্রমাণটা আমরা খুব সহজভাবেই কি পেয়ে গেলাম। এবার আসো আমাদের আরেকটা প্রমাণ তোমাদের এখানে আছে, এই প্রমাণটা আমি একটু দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আমাদের প্রমাণটা ছিল তোমার, একটু খেয়াল করো, প্রমাণ করো যে আমাদের সূত্রটা হচ্ছে তোমার লগ এ পাওয়ার এম ইকুয়াল এ বেস এম, লগ এ বেস এম ইকুয়াল লগ আমাদের বি বেস এম ইন্টু লগ কত বি বেস কত এ। এটা হচ্ছে আমাদের এ বেস বি, এ বেস বি, এটা হচ্ছে স্টুডেন্ট আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করা যায় এত সমান কি এত। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে, দেখো লগ ধরি, হ্যাঁ, লগ কত এ পাওয়ার এম ইকুয়াল এক্স। এখানে যদি আমরা একটু কাজ করি, দেখো আগের মতো আমরা এক্সটা আসবে এম এর জায়গাতে, এমটা যাবে এক্সের জায়গাতে, তাহলে আমরা লিখব এ পাওয়ার এক্স ইকুয়ালস টু কত এম, এটা 1 নং ইকুয়েশন দিয়ে রাখবো। এরপরে আসো আবার ধরবো, আবার হ্যাঁ, আমরা যদি ধরি লগ ধরি আমাদের এই যে বিটা, লগ কত স্টুডেন্ট বি পাওয়ার এম ইকুয়ালস টু কত ওয়াই যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি এই ওয়াইটা এম এর জায়গাতে আসে তাহলে বি পাওয়ার ওয়াই ইকুয়াল কত এম হবে স্টুডেন্ট। এটা হচ্ছে 2 নং কি ইকুয়েশন। এখন যেহেতু এটা আমাদের সূত্রটা কিন্তু ক্রস আকার আছে, তাহলে আমরা কি করতে পারি স্টুডেন্ট, দেখো 1 ও 2 নং থেকে যদি আমরা নেই তাহলে আমরা কিন্তু সহজেই করতে পারবো। একটু খেয়াল করো, আমরা যদি সমীকরণ 1 এবং 2 ব্যবহার করি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, 1 ও 2 ইমপ্লাইজ, হ্যাঁ 1 ও 2 ইমপ্লাইজ, তাহলে এখানেও দেখো এম, এখানেও কিন্তু এম স্টুডেন্ট। এক্ষেত্রে এ পাওয়ার এক্স ইকুয়াল কি আমরা লিখতে পারি, বি পাওয়ার কত ওয়াই লিখতে পারি। তাহলে এ পাওয়ার এক্স ইকুয়াল কত বি পাওয়ার ওয়াই লিখতে পারি, কারণ এখানেও এটার ভ্যালুটা এম, এটার ভ্যালুটাও কি এম, তাহলে আমরা এই পাশ এবং এই পাশকে লিখতে পারি সমান স্টুডেন্ট। এখন দেখো আমরা কি করব,
এখানে যদি আমরা a পাওয়ার x, হ্যাঁ, এটা ট্রিক্সটা মাথায় রাখবে। এটা করার জন্য আমাদের ওয়াইটাকে ক্যান্সেল করতে হবে, অর্থাৎ বির মানটা বের করতে হবে। তাহলে বি পাওয়ার ওয়াই ইন্টু 1 বাই কত ওয়াই, ওই পাশে আমরা 1 বাই ওয়াই দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কি হবে, a পাওয়ার x থেকে x নিচে কত ওয়াই হবে স্টুডেন্ট। তো এখানে ওয়াই ওয়াই যদি ক্যান্সেল যায় তাহলে বি থাকবে। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আমরা উভয় পাশে যদি লগ এ বেসটা নিই, এ বেস কমন নিই, a পাওয়ার x বাই কত ওয়াই ইকুয়াল লগ আমরা, হ্যাঁ, যদি এ বেসটা নিই তাহলে এখানে বি হবে। একটু খেয়াল করো, আমরা যদি লিখি এখানে এই লগের ক্ষেত্রে পাওয়ারটা কোথায় আসবে স্টুডেন্ট, সামনে আসবে। তাহলে x বাই ওয়াইটা সামনে আসবে, লগ এ বেস কত এ, এখানে কিন্তু বেজে বেজে মিলে গেল। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো লগ কত এ বেস কত পাওয়ার বি। তো এখানে দেখো আমাদের যে ক্যালকুলেশনটা হবে তোমার এইটা নিচের সংখ্যা যদি গুণ করে এখানে চলে আসবে, তাহলে x ইন্টু 1 কেন হলো, বেস বেস মিলে যাওয়ার কারণে 1 এটা নিচে ছিল, ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে চলে আসবে। তাহলে y ইন্টু লগ আমরা লিখতে পারি a বেস পাওয়ার b। তো এখন দেখো x এ কত x, হ্যাঁ, তো এখানে আচ্ছা এখানে মানটা বসাই দিই স্টুডেন্ট। x এর মানটা কী পেয়েছিল আমরা, হ্যাঁ, আমরা ধরেছিলাম লগ a পাওয়ার কত m ছিল, আর y এর মানটা ছিল লগ, হ্যাঁ, লগ কী ছিল আমাদের, y এর মানটা ছিল লগ b পাওয়ার কত m ছিল, b পাওয়ার m ইন্টু, আর এখানে আছে লগ কত a পাওয়ার কত b। দেখো স্টুডেন্ট আমাদের প্রমাণটা কিন্তু খুব সহজভাবেই কি মিলে গেল। তো তোমাদেরকে আমি বলবো তোমরা এই ভিডিওটা, ঠিক আছে, এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূত্রের প্রমাণগুলা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের লাগে এবং এরা নিজেরাও পরীক্ষাতে কি প্রমাণ হিসেবে আসে। তো এই প্রমাণগুলো আমরা ভালোভাবে শিখবো যেন পরীক্ষায় আসলে আমরা অত্যন্ত ভালোভাবে খাতায় উপস্থাপন করতে পারি। স্টুডেন্ট এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আমি তোমাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং আমার চ্যানেল কনফিডেন্স লার্নিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।